দাদারা সবসময় ভাইদের আগলে রাখে, তাই আমাকে ডান্স শো দেখতে দে। ওই ডান্স শো দেখে তুই করে টাইগার শ্রফ হয়ে যাবি না। ওই ক্রিকেট ম্যাচ দেখে তুই বা কোন বিরাট কোহলি হয়ে যাবি রে? রিমোট দে। আরে 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 তুই আমাকে, আমি দাদা হই, আমি দেখবো। আমার চাই, আমি দেখবো। এই বোরিং ভেকেশনে টিভিটাই একমাত্র টাইম পাস ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। আমার সব বন্ধুরা প্যারাগ্লাইডিং না বানজি জাম্পিং করবে এই নিয়ে লড়ছে, আর আমি এখানে দাদার সাথে টিভির রিমোট নিয়ে লড়ছি। রিয়েলি আমি এই ছুটিতে কোথাও যেতে চাই। আজ আমাদের দুজনের ট্রেন এক লাইনে কি করে চলে এলো? আজও আমার মতো বুদ্ধিমানের মতো কথা বললো কি করে? এক কাজ করা যাক, আমরা দুই ভাই মিলে বরং মাম্মি পাপাকে রাজি করাই, যাতে এই ছুটিতে আমাদের কোথাও ঘুরতে নিয়ে যায়। জীবনে প্রথমবার হলো, একদম ঠিক কথা বলেছিস। কিন্তু আমরা বেড়াতে যাবোটা কোথায়? সেটা ঠিক করে ফেলেছি, আমরা সিমলায় যাব এবার। সিমলা? আমরা সিমলায় কেন যাব? কারণ সিমলায় বরফ পাওয়া যায়। বরফ তো আমাদের ফ্রিজেও আছে, তা বলে ফ্রিজে ঢুকে বসবো? না না, আমরা সিমলা নয়, আমরা গোয়ায় যাব। বিচে গিয়ে সানবাথ নেব। হ্যাঁ। এই গরমে একবার 5 মিনিটের জন্য ছাদে গিয়ে বস, এমনি সানবাথ হয়ে যাবে। তাহলে আমরা গোয়ায় নয়, এবার সিমলায় যাচ্ছি। না, আমরা গোয়ায় যাব। শোন বান্টি, বাজাস না আমার মাথার ঘন্টি, আমরা সিমলায় যাব। শোন চিকু, তোর আইডিয়া পকেটে পুরে রাখ, আমরা গোয়াতেই যাব। কারা কোথায় যাচ্ছে বয়েজ? পাপা, আমরা ঘুরতে যেতে চাই। ঘুরতে যাবে? আরে কি সব ফালতু ঘোরাঘুরির প্ল্যান। আচ্ছা ঠিক আছে, বিকেলে ঘুরতে নিয়ে যাব, নন্টেদার দোকান থেকে ফুচকা খাইয়ে দেবো, তারপর আর কোথাও নয়, সিধে বাড়ি। ও কাম অন পাপা, আমি নন্টেদা নই, হ্যাঁ? সিমলা যাওয়ার কথা বলছি। ওখানে বরফে স্নোবোর্ডিং করব, স্কিইং করব, স্নোবল নিয়ে খেলবো, খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ, সিমলা যাওয়া যাক, খুব মজা হবে। মনে হচ্ছে পাপা সিমলায় পৌঁছে গেছে, পাপাকে ওখান থেকে নিয়ে আসতেই হবে। মাম্মি, আজ আমি চা নিয়ে যাচ্ছি, তুমি আরাম করে হলে গিয়ে বসো। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ও কাজের বদলে কাজ করতে চাইছো? হ্যাঁ, আমি ভাবলাম তুমি টায়ার্ড হয়ে গেছো, তাই বলছিলাম গোয়ায় চলো, আরাম পাবে। গোয়া? মানে বলছিলাম তুমি হলে যাও, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ? আরে চাটা এত ঠান্ডা কেন? তোমার পাপা তো গরম চা খেতে ভালোবাসেন। পাপা, যদি সিমলায় যেতে চাও তাহলে ঠান্ডা চা খাবার অভ্যেস করে ফেলো, ওখানে চা ফোটার আগেই ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমার এই সিমলা টিমলা যাওয়ার দরকার নেই। আর কোথায় যাওয়া যায় বলো তোমরা, যেখানে গিয়ে একটু আরাম করতে পারবো? পাপা, গোয়ায় চলো, গোয়ায় সি, সান এন্ড স্যান্ড আছে, ওয়াটার স্পোর্টস খেলবো, প্যারাগ্লাইডিং করবো, ও দারুণ মজা হবে। একবার ভেবে দেখো পাপা, ভেবে দেখো। গোয়া, বাবা বাবা বা, গোয়াতেই যাব, খুব মজা হবে। গোয়া জায়গাটা আরাম করার জন্যই তৈরি হয়েছে। বান্টির প্ল্যানে জল ঢালতে হবে, তাও গরম জল। পাপা, চা ছাড়ো না, বরং জল খাও। ও আবার কি প্ল্যান করছে? হ্যাঁ? থ্যাংক ইউ বাবা। আরে এটা কি খাওয়ার জল নাকি স্নানের? এই জলটা এত গরম কেন? এই বাড়িতে হচ্ছেটা কি? আর তোমার পাপা তো ঠান্ডা জল খেতেই বেশি পছন্দ করেন, বুঝলে? কিন্তু যদি গোয়া যেতে চাও তো গরম জল খাওয়ার অভ্যেস করে ফেলো, কারণ গোয়ায় জল ফ্রিজ থেকে বের করতেই ফুটতে থাকবে, আর ওখানে এত গরম পড়ে যে ডিম ফাটতে না ফাটতেই অমলেট হয়ে যায়। না 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 না, আমার গোয়ার গরমে অমলেট হওয়ার কোনো ইচ্ছে নেই। আমরা বরং অন্য কোথাও যাব। হ্যাঁ ছোটু, তুই ভুলে গেছিস আমি তোর দাদা রে। পাপা, মাম্মি, গরমকে তো কন্ট্রোল করা যাবে না,
কিন্তু শীতকে তো কন্ট্রোল করতেই পারি। হ্যাঁ? আলমারিতে এই সোয়েটার কবে থেকে পড়ে আছে, এই সোয়েটার পরে সিমলায় শীতটা খুব আনন্দে কাটানো যাবে। হ্যাঁ, বাড়িতে গেস্ট, ও নো, আর বাথরুমের এই হাল। আগের বছরের ফেস ওয়াশ তুমি ফেস করবো ওখানে।